আজকে আমি তোমাদের ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার, তোমরা জানো এখন সব সেমিস্টার হয়ে গেছে, ফার্স্ট সেমিস্টারের দ্বিতীয় অধ্যায় এডুকেশনের দ্বিতীয় অধ্যায় শিক্ষা বিভিন্ন রূপ, এই অধ্যায়টা একটা সাজেশন করে দিলাম। তোমরা জানো তোমাদের এমসিকিউ হবে, এমসিকিউ প্যাটার্নের সব প্রশ্ন হবে, 7 রকমের এমসিকিউ প্যাটার্ন আছে। তো সেই এমসিকিউ প্যাটার্নটা আমি এখানে সেভাবে রাখিনি, আমি এসিকিউ প্যাটার্ন রেখেছি, অর্থাৎ প্রশ্ন এবং উত্তর হিসাবে। তোমাদের পড়তে সুবিধা হবে, লিখতে সুবিধা হবে, জানতে সুবিধা হবে। তোমরা পরীক্ষায় 4টা অপশন পাবে, যে কোনো একটা রাইট দেবে। এবার কোনটা হবে সেটা আমি তোমাদেরকে সেইভাবেই হাতের মুঠোয় করে দিলাম। তোমাদেরকে দ্বিতীয় অধ্যায় অর্থাৎ এডুকেশনের অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় শিক্ষা বিভিন্ন রূপ, এই অধ্যায় থেকে কয়েকটা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নকার তোমরা নোট করে লিখে রাখো, দেখবে এইগুলোই মধ্যে দিয়ে পরীক্ষায় আসবে। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান কয়টি ও কী কী? উত্তর, শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান 4টি: শিক্ষার্থী, শিক্ষক, পাঠ্যক্রম ও বিদ্যালয়। 2 নম্বর প্রশ্ন, একটি পরিবেশ বিষয়ক সংস্থার নাম লেখো। উত্তর, ইকো ক্লাব। এনসিইআরটির পুরো নাম কি? এনসিইআরটির পুরো নাম হচ্ছে ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন রিসার্চ অ্যান্ড ট্রেনিং। 4 নম্বর প্রশ্ন, অনিয়মিত শিক্ষার 2টি উৎস লেখো। অ্যান্সার, প্রাকৃতিক পরিবেশ ও সামাজিক পরিবেশ। এর সাথে সাথে আরেকটা দিয়ে দিয়েছি, দেখো, মনস্তাত্ত্বিক পরিবেশ। মানে 3টে পরিবেশ আমি দিয়ে দিয়েছি, তোমাদের 2টো দিয়েছে। তোমাদের পরীক্ষার সময় যে কোনো একটা, অর্থাৎ অপশানে থাকবে 4টে, যে কোনো একটা লিখবে। 5 নম্বর, শিক্ষার প্রধান উপাদান কি? অ্যান্সার, শিক্ষার্থী। 6 নম্বর, প্রাচীন যুগের শিক্ষা বলতে কোন শিক্ষাকে বোঝায়? উত্তর, বৈদিক ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষাকে বোঝায়। তারপরে, সমাজে ভালোভাবে বেঁচে থাকার জন্য মানুষের কী প্রয়োজন? উত্তর, শিক্ষার প্রয়োজন। 8 নম্বর, জাতীয় সাক্ষরতা মিশন কবে প্রতিষ্ঠিত হয়? 1988 খ্রিস্টাব্দে। তারপর প্রশ্ন, ভারতের দূরশিক্ষা সর্বপ্রথম কোথায় চালু হয়? উত্তর, দিল্লি বিশ্ববিদ্যালয়ে। প্রাক প্রাথমিক শিক্ষার মূল উদ্দেশ্য কী? উত্তর, শিশুর দৈহিক বিকাশ ও সুঅভ্যাস গঠন করা। 11 নম্বর, শিশুর প্রথম বিদ্যালয় হলো তার মায়ের কোল, কে বলেছেন? তারপর প্রশ্ন, বিদ্যালয় হলো ড্যাশ প্রতিষ্ঠান? উত্তর, সামাজিক প্রতিষ্ঠান অথবা নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। যে কোনো একটা উত্তর হবে, আমি দুটোই উত্তর দিয়ে দিচ্ছি, সামাজিক প্রতিষ্ঠান এবং নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান। তারপর প্রশ্ন, বিদ্যালয় হলো সমাজের একটা ক্ষুদ্র সংস্করণ, কে বলেছেন? উত্তর, জন ডিউই। উচ্চশিক্ষা বলতে কোন 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 স্তরের শিক্ষাকে বোঝায়? উত্তর, স্নাতক ও স্নাতকোত্তর স্তরের শিক্ষাকে বোঝায়। 15 নম্বর, একজন আদর্শ মা 100 জন বিদ্যালয়ের শিক্ষকের সমান, কে বলেছেন? উত্তর, জর্জ হারবার্ট। যৌথ পরিবার বলতে কি বোঝো? শিশু, মা, বাবা, কাকা, কাকিমা, দাদু, ঠাকুমা সবাইকে নিয়ে যৌথ পরিবার। 18 নম্বর, ক্ষুদ্র পরিবার বলতে কি বোঝো? সন্তান আর বাবা মা নিয়ে ক্ষুদ্র পরিবার। শিশুদের প্রথম সুঅভ্যাস গঠিত হয় কোথায়? উত্তর, পরিবারে। 20 নম্বর, পরিবার হলো একটি সামাজিক প্রতিষ্ঠান, কে বলেছেন? অ্যান্সার হচ্ছে বার্লার্ড। কয়েকটি গণমাধ্যমের উদাহরণ দাও। তোমাদের পরীক্ষায় এভাবে আসতে পারে বা এভাবে দিতে পারে যে একটি গণমাধ্যম উদাহরণ। আমি সবকটা গণমাধ্যম একসাথে দিয়ে দিলাম, ইম্পর্টেন্টগুলো দিয়ে দিয়েছি। কয়েকটি গণমাধ্যম উদাহরণ হচ্ছে সংবাদপত্র, বেতার, দূরদর্শন, চলচ্চিত্র। 22 নম্বর, সবচেয়ে প্রাচীন গণমাধ্যম কোনটি? উত্তর, সংবাদপত্র। তারপরে, ইন্টারনেট কথার অর্থ কী? উত্তর, ইন্টার কানেক্টেড নেটওয়ার্ক। 24 নম্বর, দ্বিতীয় বিদ্যালয়ে শিক্ষক বলা হয় কাকে? উত্তর, বিদ্যালয়ের গ্রন্থাগারকে। 25 নম্বর, শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতিতে আন্তর্জাতিক সহযোগিতার প্রচারের জন্য কোন সংস্থা দায়ী বা কোন সংস্থা করে থাকে? অ্যান্সার হচ্ছে ইউনেস্কো। তারপরে, মধ্যযুগের শিক্ষা বলতে কোন যুগের শিক্ষাকে বোঝায়? উত্তর, ইসলামিক শিক্ষাকে বোঝায়। 27 নম্বর, নিয়ন্ত্রিত শিক্ষা মূলত ড্যাশ কেন্দ্রিক? উত্তর, পরীক্ষা কেন্দ্রিক। 28 নম্বর, বিদ্যালয় মূলত শিক্ষার্থী, শিক্ষক ও পাঠ্যক্রমের মধ্যে ড্যাশ চলতে থাকে, কি চলতে থাকে? অ্যান্সার হচ্ছে মিথস্ক্রিয়া চলতে থাকে। তারপরে, বিদ্যালয় ইস্টু নিয়ন্ত্রিত শিক্ষা যদি হয়, তাহলে পরিবার ইস্টু কী হবে? পরিবার ইস্টু অনিয়ন্ত্রিত শিক্ষা। প্রথাবর্তিত শিক্ষা যদি মুক্ত শিক্ষা হয়, তাহলে প্রথাগত শিক্ষা কী হবে? উত্তর, বিদ্যালয় শিক্ষা। তারপরে, বোকাবাস্ক কাকে বলা হয়? উত্তর, দূরদর্শনকে বা টিভিকেও বলতে পারো তোমরা, দূরদর্শন বা টিভিকে। 32 নম্বর প্রশ্নটা দেখো, একবার রেখেছি আমি। কোনটি কবে গঠিত হয়? ইউজিসি গঠিত হয় 1956 সালে, এনসিইআরটি গঠিত হয় 1961 সালে, ইউনেস্কো গঠিত হয় 1945 সালে, এনসিটিই গঠিত হয় 1995 সালে। তারপরে, ভারতের সংবাদের জনক কে? জেমস অগাস্টাস হেকি।
তারপরে ভারতের চলচ্চিত্র জনককে? উত্তর দাদা সাহেব ফালকে। টেলিভিশনের আবিষ্কারককে? জন লগি বিয়ার্ড। রেডিও আবিষ্কারককে? জি মার্কানি। তারপরে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর 1985 সালে। এই কটা প্রশ্ন আমি দিলাম তোমাদের শিক্ষাবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় থেকে ফার্স্ট সেমিস্টারে। তোমরা এগুলো ভালো মতো করে যাও, এগুলো নোট করে রাখবে অবশ্যই, দেখবে এর মধ্যে পরীক্ষায় কম পেয়ে যাবে। আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে তোমাদের আমি 11-এর সমস্ত বিষয়ের এমসিকিউর সাজেশন করে দিচ্ছি।